আজকে বাংলাদেশ মহিলা জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু হয়েছে। তো আজকের মধ্যেই সবাই জয়েন করবে। আমরা ৩১ জন প্লেয়ারকে আমরা ক্যাম্পে জয়েনের জন্য বলেছি। এর মধ্যে ইতিমধ্যে হয়তো আমার লাস্ট জানা মতে ১৩ জন এখানে জয়েন করেছে, রাতের মধ্যে আসবে। আর কিছু প্লেয়ার আছে পার্সোনাল কাজে এবং চিকিৎসার জন্য, কয়েকজন আবার ছুটি চেয়েছে। তো হয়তো তারা ১৮ তারিখের মধ্যে সবাই জয়েন করবে। অনেক দিনে একটা ছুটি ছিল, তো আমরা আসলে ফিটনেসের উপরে আমাদের কোচরা জোর দিবে। তারা আসলে ফিটনেসটা ফিরিয়ে আনার জন্য কাজ করবে। তারা আমাদের এখানে জিম সেশন প্লাস আমাদের এখানে পাশের মাঠে ফিটনেস সেশনগুলো সম্পন্ন করবে। পরবর্তীতে যখন জাতীয় দলের কোচ নির্ধারিত হবে, তার নেতৃত্বে আসলে মাঠের ক্যাম্পটা শুরু হবে। পিটার বাটলার না নতুন কোনো কোচ, এটা চুক্তি সম্পাদন হওয়ার পরেই আমরা বলতে পারবো। অফিসিয়ালি আমাদের এখনও চুক্তি সম্পাদন হয়নি। যখন হবে অফিসিয়ালভাবে আপনাদের সামনেই বলা হবে এবং সেও আপনাদের সামনেই কথা বলবে। আমরা চেষ্টা করছি এটা অতি দ্রুত সম্পন্ন করার জন্য। সেক্ষেত্রে আসলে যেন আমাদের কাজগুলোর জন্য আবার আসবে, আমাদের ক্যাম্পের মেয়েরা আসবে, মানে ট্রেনিংয়ের একটা বিষয় আছে, তো ফিটনেস যেন ঠিক থাকে, নতুন কোচ এসে যেন তাদের ফিটনেসটা ঠিক পায়, সেই জন্যই আমরা কিন্তু আগেই প্লেয়ারগুলোকে ডেকেছি ক্যাম্পে। আমি এখন স্পেসিফিকভাবে বলতে পারবো না যে আমি এই টিমের সাথে করেছি। আমি আপনাকে বলতে পারি যে মার্চ উইন্টার জন্য আমরা অ্যাটলিস্ট 13টা দেশকে ইনভাইটেশন পাঠিয়েছি। তো আমরা যখন ফিডব্যাক মানে শর্ট লিস্টেড হবে তখন আপনাদের বলতে পারবো যে সম্ভাব্য এতগুলো দল আছে। আশা করছি অতি দ্রুতই ন্যাশনাল টিমস কমিটির মাধ্যমে আমাদের চেয়ারম্যান উনি এটা ডিক্লেয়ার করবে। আমরা পরিকল্পনা করছি যে মার্চ উইন্ডোতে ম্যাচ আয়োজন করার জন্য। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।